ললিতা দেবী তার ছেলে তুহিন, বৌমা নূপুর এবং এক মেয়ে তুলিকার সঙ্গে বাস করত। তাদের বাড়িতে মাত্র 4 জন সদস্য হলেও তারা কেউই শান্তিতে থাকতে পারত না, আর বিশেষ করে ললিতা দেবী, কারণ প্রত্যেক দিনই তাদের বাড়িতে রান্না খাওয়া নিয়ে ঝামেলা লেগেই থাকতো। অর্থাৎ ললিতা দেবীর বৌমা এবং মেয়ে দুজনেই ভিন্ন ভিন্ন খাবার খেতে পছন্দ করত। যেখানে ললিতা দেবীর বৌমা নূপুর একেবারেই ঘরোয়া খাবার যেমন ভাত, ডাল, রুটি, তরকারি ইত্যাদি খেতে পছন্দ করত, তেমনি বিপরীতে তার ননদ তুলিকা বিভিন্ন রকমের ফাস্ট ফুড, চাইনিজ ফুড এবং কন্টিনেন্টাল খাবার খেতে পছন্দ করত। আর সেই সাথে তারা দুজনেই রান্না করতে ভীষণই ভালোবাসত। তাই প্রত্যেক দিন নিজের নিজের পছন্দের খাবার রান্না করতে গিয়ে ননদ এবং বৌদির মধ্যে ঝামেলা লেগেই থাকতো। এমনই একদিন, বাবা, মহারানী এসে গেছে। শোনো, আমার রান্না করা হয়ে গেছে আর আমি রান্নাঘর ভালো করে পরিষ্কার করে দিয়েছি। তুমি তো এখন রান্না শুরু করবে, মানে আমার রান্নাঘরে তাণ্ডব হবে। তাই আগেই বলে দিচ্ছি, আমার রান্নাঘর কিন্তু তুমি নোংরা করবে না। তোমার রান্নাঘর? তুমি বুঝি বাপের বাড়ি থেকে এই রান্নাঘরটা যৌতুকে নিয়ে এসেছো? সব সময় উল্টো পাল্টা কথা। আচ্ছা ছাড়ো, এখন আমি হাক্কা নুডলস কোন কড়াইতে বানাবো সেটা বলো। আমাকে একটা কড়াই কিংবা ফ্রাই প্যান খালি করে দাও। তুমি তো সবকিছুতেই ঘাস পাতার তরকারি রান্না করে রেখেছো। এখন আমি নুডলসটা কোন কড়াইতে বানাবো শুনি। কেন, তুমি কি যে কোনো একটা কড়াই কিংবা ফ্রাই প্যানের খাবার অন্য কোনো পাত্রে ঢেলে রাখতে পারবে না? রান্না করার জন্য রান্নাঘরে আসতে পারো, আর রান্নাঘরের এটুকু ছোট্ট একটা কাজ করতে পারবে না? যে কোনো একটা কড়াইয়ের তরকারি অন্য একটা পাত্রে ঢেলে নাও, তারপর সেই কড়াইটা ধুয়ে মেজে পরিষ্কার করে তাতে নুডলস বানাও, ঠিক আছে? দেখো বৌদি, প্রত্যেকদিন কিন্তু এরকম নাটক আমার পছন্দ নয়। তুমি প্রত্যেকদিন আলাদা আলাদা এত রকমের খাবার কেন রান্না করো? ভাত রান্না করেছো, ডাল রান্না করেছো, শাক ভাজা করেছো, পটলের তরকারি, পনিরের তরকারি, চিকেনের তরকারি, মাছের ঝোল। আরে বাবা, রান্নাঘরে যা হাঁড়ি কড়াই ছিল সবই তো তুমি ব্যবহার করে ফেলেছো। এবার আমি কি তোমার মাথায় নুডলস বানাবো? তুমি তাহলে গ্যাস ওভেনের উপর বসে পড়ো। এভাবে তুলিকা এবং নূপুরের মধ্যে অনেকক্ষণ ধরে ঝগড়া ঝামেলা চলতেই থাকে। আর শেষ পর্যন্ত তুলিকা বলে, এতক্ষণ ধরে তোমাকে কড়াইটা আমি খালি করতে বললাম, কিন্তু তুমি শুনলে না। আমার কাছে আর কোনো উপায় নেই বৌদি, সরি, আমার তো যে কোনো একটা কড়াই লাগবেই। এই বলে তুলিকা চিকেন কারির কড়াই তুলে সোজা ডাস্টবিনে চিকেন কারি ফেলে দেয়, আর সেই কড়াই বেসিনে নিয়ে গিয়ে মাজতে শুরু করে। তোমার এত বড় সাহস! আমি এতটা শখ করে আজকে চিকেন কারি রান্না করলাম, আর তুমি সেই চিকেন কারি ডাস্টবিনে ফেলে দিলে? তুমি এত সাহস পাও কোথা থেকে? ঠিক আছে, আজকে তোমাকে মজা দেখাতেই হবে। তুমি দেখো এখন আমি কি করি। এই বলে নূপুর তার রান্না করা সমস্ত খাবারই এক এক করে ডাস্টবিনে ফেলে দেয়, আর কাঁদতে কাঁদতে রান্নাঘরের বাইরে বেরিয়ে তার স্বামী এবং শাশুড়ি মায়ের সামনে অভিনয় করতে শুরু করে। কি হলো, তুমি কাঁদছো কেন নূপুর? আমরা তো সেই কখন থেকে এখানে খাবার খাওয়ার জন্য বসে আছি। সেই থেকে তো তোমরা দুজনেই রান্নাঘরে ঢুকে রান্না করছো। আমি তো ভাবলাম তুমি রান্নাঘর থেকে খাবার নিয়ে আসতে গেছো, কিন্তু তুমি এখন কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে এলে যে? আবারও নিশ্চয়ই তুলিকার সঙ্গে ঝগড়া করেছো। এই, তুমি বলতে কি চাইছো আমি তোমার বোনের সঙ্গে সবসময় ঝগড়া করি? তুমি কি আমাকে চোখরুটি মনে করছো? আমি চোখরুটি নই, তোমার বোন 1 নম্বরের চোখরুটে। আর তোমরা আজকে কোনো খাবার পাবে না, বুঝেছো? কারণ আজকে আমি যা যা খাবার রান্না করেছিলাম, তোমার একমাত্র আদরের বোন সব খাবার ডাস্টবিনে ফেলে দিয়েছে। তাই তোমাদেরকে আজকে না খেয়েই থাকতে হবে। নূপুরের কথা শুনে তুহিন এবং তার মা একেবারে অবাক হয়ে যায়। আর তখনই সেখানে তুলিকা গরম গরম হাক্কা নুডলস বানিয়ে নিয়ে চলে আসে। মিথ্যাবাদী কোথাকার! মা, দাদা, তোমরা একদম বৌদির কথা বিশ্বাস করবে না। বৌদি নিজের সমস্ত খাবার নিজেই ডাস্টবিনে ফেলে দিয়েছে, কারণ আজকে বৌদি ভুল করে রান্নাতে লবণের বদলে চিনি দিয়েছিল, আর অনেক অনেক লঙ্কা গুঁড়ো দিয়ে ফেলেছিল। সেই খাবার কিছুতেই খাওয়ার মতো যোগ্য ছিল না। তাই বৌদি নিজেই সেই খাবারগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে এখন আমার নামে দোষ চাপাচ্ছে। এ কি বৌমা, তুমি অতগুলো খাবার তাহলে নষ্ট করলে? কিন্তু প্রত্যেক দিনই তো তুমি ঠিকঠাক ভাবে রান্না করো, তাহলে আজকে হঠাৎই তোমার রান্না খারাপ হয়ে গেল কিভাবে? এখন দুপুরবেলা আমরা কি খাবো তাহলে? আরে কি খাবে মানে? আমি তো তোমাদের জন্য গরম গরম হাক্কা নুডলস বানিয়ে নিয়ে এসেছি। খেয়ে দেখো, দারুণ খেতে হয়েছে। প্রত্যেকদিন বৌদির হাতের ঘাস পাতা খেতে তোমাদের ভালো লাগে বলো তো? আজকে আমার হাতের খাবার ট্রাই করে দেখো। মা, আপনি আপনার মেয়ের কথা বিশ্বাস করবেন না। আপনার কি মনে হচ্ছে আপনার মেয়ে সত্যি কথা বলছে? আমার রান্না কোনো রকম ভাবে খারাপ হয়নি। তুলিকা ইচ্ছে করে আমার সব খাবার ডাস্টবিনে ফেলে দিয়েছে, তাই এখন আমি তুলিকার রান্না করা খাবারও ডাস্টবিনে ফেলে দেব। আপনাদের সবাইকে আজকে আমি খেতেই দেব না কিছু।
এই বলে নূপুর তুলিকার রান্না করা নুডলস ডাস্টবিনে নিয়ে গিয়ে ফেলে দেয়। আর যা দেখে তুলিকা প্রচন্ড পরিমাণে রেগে যায়। এর ফলে তুলিকা এবং নূপুর দুজনে আবার ঝগড়া করতে শুরু করে। তুহিন এবং তার মা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তারা দুজনকে অনেকক্ষণ ধরে শান্ত করার চেষ্টা করে। এভাবেই তাদের বাড়িতে প্রত্যেক দিনই রান্না করা নিয়ে ননদ বৌদির মধ্যে ঝামেলা লেগেই থাকতো। এরকম ভাবেই সময় কাটতে থাকে। একদিন, মা, আপনি কিন্তু আপনার মেয়েকে সাবধান করে দেবেন। আপনার মেয়ে রান্নার নামে তো কিছুই জানে না। সবসময় রান্না করে গিয়ে ইউটিউব দেখে দেখে রেসিপি দেখে বিভিন্ন রকমের রান্না ট্রাই করি। বাড়ির খাবার তো খেতেই চায় না। প্রত্যেক দিন 3 বেলা করে ওর ফাস্টফুড চাই। আর এরকম ফাস্টফুড রান্না চক্করে পড়ি রান্নাঘরের সমস্ত জিনিসপত্রগুলো নষ্ট করছে। এই দেখুন, এই কড়াইটা পুড়িয়ে এটার কি অবস্থা করেছে। ঠিক এমন সময় সেখানে তুলিকা এসে বলে, সময় পেলেই তুমি মায়ের কান ভরতে চলে আসো। বলো, বুঝেছি তোমার নিজের হাতে রান্না করা ঘাস পাতা খেয়ে পেট ভরে না, তাই না? তাই তুমি আমার নামে মায়ের কাছে নালিশ করে নিজের পেট ভরাও। আর এই কড়াইটা পুড়ে গেছে, এতে মাকে দেখানোর কি আছে? হ্যাঁ, একটু ভালো করে গায়ের জোর দিয়ে ঘষে মেজে দেখো, সব কালো দাগ উঠে যাবে। কেন, আমি কি তোমার চাকর নাকি? তুমি প্রত্যেকদিন রান্নাঘরে গিয়ে উল্টোপাল্টা খাবার রান্না করো আর রান্নাঘরের সমস্ত বাসনপত্র নোংরা করে চলে আসো। তাই আমাকে প্রত্যেকদিন অনেক অনেক বাসনপত্র মাজতে হয়। তাই আমি আজ থেকে তোমার ব্যবহার করা বাসনপত্র কিছুতেই পরিষ্কার করতে পারবো না। তুমি যদি রান্নাঘরে যাও তাহলে তোমাকে বাসনপত্র মাজতে হবে। দেখেছো মা, তোমার বৌমা আমাকে বাসন মাজতে বলছে। আচ্ছা বৌদি, তুমি হয়তো জানো না, এই কাজগুলো কিন্তু বাড়ির বৌদির কাজ, আর আমি এই বাড়ির মেয়ে। তাই তুমি মায়ের কানে বিষ ঢালা বন্ধ করো। আচ্ছা, বাসন মাজা বাড়ির বৌদির কাজ, ঠিক আছে। তাহলে রান্না বান্না করাও কিন্তু বাড়ির বৌদেরই কাজ। তুমি শুধু শুধু তাহলে কেন রান্না করে যাও আর কেন আমার কাজ বাড়াও? আমি যা খাবার রান্না করি সেগুলো খেয়ে নিলেই তো পারো। কি তুমি ভাবলে কি করে তোমার রান্না করা ওই শাক ভাজা, আলু পটলের তরকারি, 5 মিশালি সবজির তরকারি, শুক্তো, আরো কি কি জানি না তুমি রান্না করো, ওই শাক পাতা আমি খাবো? আমার এই ধরনের খাবার একদমই পছন্দ নয়। আর তুমি তো একেবারে গ্রামের মূর্খ এক মেয়ে। তোমাকে যদি চাইনিজ খাবার কিংবা কন্টিনেন্টাল খাবারের নাম বলি তাহলে তুমি তো অজ্ঞান হয়ে পড়ে থাকবে। তুমি যদি আমার পছন্দ মতো খাবার রান্না করে দিতে পারতে তাহলে তো আমাকে রান্নাঘরে ঢুকতেই হতো না। বৌদি, ঝগড়া করা বন্ধ কর। আর তোর বৌদি কিন্তু একদমই ঠিক কথাই বলছে। প্রত্যেকদিন 3 বেলা 4 বেলা করে এরকম ফাস্টফুড খাওয়া উচিত নয়। এখন না হয় বাপের বাড়িতে আছিস, নিজের ইচ্ছে মতো খাবার খেতে পারছিস, যখন শ্বশুর বাড়িতে যাবি তখন কি করবি? আর তাছাড়া বৌমা তো ঠিকই বলেছে, রান্নাঘরে রান্না করতে গেলে তুই যেই বাসনপত্রগুলো নোংরা করবি সেগুলো পরিষ্কারও করবি। আচ্ছা বৌদি, খুব ভালো মতো তোমার ব্রেন ওয়াশ করে দিয়েছি দেখছি। আর হ্যাঁ, আমি শ্বশুর বাড়িতে গিয়ে সবাইকে ফাস্টফুড খাবার রান্না করেই খাওয়াবো। তোমরা দেখবে আমার শ্বশুর বাড়ির লোকেরা আমার কত প্রশংসা করে। আরে বাবা, সোজাসুজি বলো না, এত ঢং করছো কেন? তুমি ডাল ভাত রুটি তরকারি এসব ঘরোয়া খাবার রান্না করতে পারো না। তুমি ঘরোয়া খাবার রান্না করতে পারবে, তারপর তো তোমার শ্বশুর বাড়ির লোকেদেরকে খাওয়াবে। শ্বশুর বাড়িতে যাবে, 2 দিন 4 দিন ফাস্টফুড রান্না করে সবাইকে খাওয়াবে, আর তারপরের দিন শাশুড়ি ঘাট ধাক্কা দিয়ে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। হ্যাঁ, এভাবেই ননদ বৌদি আবার একে অপরের সঙ্গে ঝগড়া করতে লেগে পড়ে। আর ললিতা দেবী তাদেরকে শান্ত করতে না পেরে মাথায় হাত দিয়ে বসে পড়ে। এরকম ভাবেই দিন কাটতে থাকে। আর একদিন তাদের বাড়িতে ললিতা দেবীর এক আত্মীয় অর্থাৎ ললিতা দেবীর ননদ চন্দ্রিমা দেবী আসে। আর বাড়িতে অতিথি আসায় ললিতা দেবী তার বৌমাকে ভালো ভালো খাবার রান্না করতে বলে। যাও বৌমা, তোমার পিসি শাশুড়ি মায়ের জন্য ভালো ভালো খাবার রান্না করে নিয়ে এসো। উনি কিন্তু ননভেজ খাবার খেতে পছন্দ করেন, তাই তুমি ওনার জন্য চিকেন কারি, মাছের ঝোল, মটন কষা, চিলি চিকেন আর সাথে ফ্রাইড রাইস এবং পোলাও রান্না করো। ঠিক আছে মা, আপনি যা যা রান্না করতে বলেছেন আমি কিছুক্ষণের মধ্যেই রান্না করে নিয়ে চলে আসছি। এই বলে নূপুর যে রান্নাঘরে চলে যায় তখনই সেখানে তুলিকা চলে আসে। মা, তুমি শুধু বৌদিকে রান্না করতে বললে কেন? পিসি, তুমি শুধু বৌদির হাতে রান্না খেয়ে এখান থেকে চলে যাবে তা কিন্তু হতে পারে না। আমি এখন খুব ভালো ভালো খাবার রান্না করে শিখেছি, তাই আজকে কিন্তু আমার হাতের খাবারও তোমাকে খেতে হবে। এই বলে তুলিকাও রান্নাঘরে চলে যায়। বৌদি, তুমি তোমার মেয়ে আর বৌমাকে তো বেশ ভালোই শিক্ষা দিয়েছো। কি সুন্দর দুজনে নিজে থেকে রান্না করতে চাইছে। এরকম ভাবে মিলেমিশে থাকলে দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর অন্যান্য বাড়িতে ননদ বৌদির মধ্যে তো রান্না করা নিয়ে ঝামেলা লেগেই থাকে, কেউ তো রান্না বান্না করতেই চায় না। একটু পরেই তুমি বুঝতে পারবে আমার মেয়ে আর বৌমা বাড়িতে কেমন তাণ্ডব করে থাকে। হে উপরওয়ালা, আজকে যেন ওরা কোনো ঝামেলা না করে। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটে আর নূপুর এবং তুলিকা নিজের নিজের মতো খাবার রান্না করে সেখানে নিয়ে চলে আসে। তারা পুরো টেবিলের উপর একের পর এক খাবার সাজিয়ে দেয়।
আর টেবিল ভর্তি খাবার দেখে চন্দ্রিমা দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়। ওরে বাবা, তোমরা দুজনে মিলে তো অনেক খাবার রান্না করেছো, আমি কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই তো বুঝতে পারছি না। পিসিমণি, আপনি আমার রান্না করা ঘরোয়া খাবার খান, কারণ তুলিকা আপনার জন্য কি সব ফাস্টফুড রান্না করেছে। এই বয়সে কিন্তু ফাস্টফুড খাওয়া আপনার শরীরের পক্ষে ভালো হবে না। আপনি তো জানেন ফাস্টফুড আমাদের শরীরের কত ক্ষতি করে। আপনি আমার রান্না করা পোলাও, ফ্রাইড রাইস, চিকেন কষা, মাটন কষা, চিলি চিকেন এগুলো খেয়ে দেখুন, দারুণ লাগবে কিন্তু। তুলিকা তার বৌদির কথা শুনে প্রচন্ড পরিমাণে রেগে যায়। পিসি, তুমি কিন্তু একদম বৌদির রান্না করা খাবার খাবে না, কারণ বৌদির রান্না করা এই খাবারগুলো খেলে তোমার কিন্তু পেট খারাপ করবে 100% শিওর। কারণ বৌদি যখন রান্না করছিল তখন রান্নাতে টিকটিকি আর আরশোলা পড়েছিল, কিন্তু তবুও বৌদি সেই টিকটিকি আর আরশোলাগুলো ফেলে দিয়ে এই খাবারগুলো তোমাকে খেতে দিয়েছে। তুমি বরং আমার বানানো এই চিকেন স্টিম মোমো, মাটন প্যান ফ্রাইড মোমো খেয়ে দেখো। আজকে কিন্তু আমি আবার নতুন ফিশ মোমো ট্রাই করেছি। তুলিকার মুখে নিজের রান্না সম্পর্কে এরকম মিথ্যা কথা শুনি নূপুর প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর সে কিছুতেই নিজের রাগ সামলাতে পারে না। তাই সে তুলিকাকে ঠাস করে একটা চড় মারি, আর নূপুরও তার বৌদির উপর প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে টেবিলের উপর রাখা এক খাবারের বড় পাত্র তুলে সেই পাত্র তার বৌদির দিকে ছুড়ে দেয়। কিন্তু সেই পাত্র সোজা গিয়ে চন্দ্রিমা দেবীর কপালে লাগে, আর সঙ্গে সঙ্গে চন্দ্রিমা দেবীর কপাল ফেটে রক্ত বেরিয়ে আসে, যা দেখে তুলিকা, নূপুর এবং ললিতা দেবী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। বৌদি, শেষ পর্যন্ত তোমার বাড়িতে নিমন্ত্রণ খেতে এসে তোমার মেয়ে আর বৌমা আমার মাথা ফাটিয়ে দিল। আমি তোমাদের কাউকে ছাড়বো না, আমি পুলিশে গিয়ে কমপ্লেন করব। আমি পুলিশে গিয়ে বলবো তোমরা আমার প্রাণ নেওয়ার চেষ্টা করেছো, আমি তোমাদের সবকটাকে জেলে ঢোকাবো। পিসি পিসি, দয়া করে এরকম করো না, আসলে আমি বুঝতে পারিনি, ভুল করে তোমার মাথায় লেগে গেছে। দয়া করে তুমি পুলিশের কাছে যেও না পিসি। আর তাছাড়া এতে তো বৌদির কোনো দোষ নেই, সব দোষ আমার। যা শাস্তি দেবার তুমি আমাকেই দাও, কিন্তু দয়া করে তুমি পুলিশের কাছে যেও না। মা, বৌদি, পিসিকে বলো না পিসি যেন পুলিশের কাছে না যায়। আমি আর কোনোদিনও বৌদির সঙ্গে ঝগড়া করব না। আমি ফাস্টফুড খাওয়াও ছেড়ে দেব, আর বৌদি যা রান্না করবে আমি তাই খাবো। এভাবেই তুলিকা ভয়ের চোটে প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে নূপুর এবং তার শাশুড়ি মা চন্দ্রিমা দেবীর মাথায় ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়, কিন্তু তবুও চন্দ্রিমা দেবী সেখানে এক মুহূর্ত থাকতে চায় না, আর নাইবা সে কোনো খাবার খেতে চায়। তাই সে রাগে গজগজ করতে করতে নিজের বাড়িতে চলে যায়। আর এমন ঘটনার পর থেকে তুলিকা কখনোই তার বৌদির সঙ্গে ঝগড়া করে না। এখন তারা ননদ বৌদি দুজনেই মিলেমিশে রান্নাবান্না করে। এভাবেই তাদের বাড়িতে শান্তি বজায় থাকে।